রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন। এই পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়েছো, শর্ট ব্রড এমসিকিউ সব তোমরা প্রস্তুতি নিয়েছো আমি জানি। কিন্তু এর মাঝেই আমি বড় বেশ 8-10টার মতো প্রশ্ন আমি তুলে ধরবো, যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো যে তোমাদের মোট 8টা প্রশ্ন থাকবে 7 মার্কের বড়, তার মধ্যে করতে হবে কয়টা? 4টা। আমি মোট এখানে 10টা প্রশ্ন তুলে ধরবো। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার কোচিং সেন্টারের যে পিস একাডেমি কোচিং সেন্টারের যে স্যার আছে তাদের দ্বারা তৈরি এই গুরুত্বপূর্ণ কিন্তু সাজেশন। এমন না যে এটা পড়লেই 100% কমলো, এরকম কথা আমি কিন্তু তোমাদের বলবো না। এটুকুই বলবো যে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও এই প্রশ্নগুলো কিন্তু পড়ে যেও। আশা করি এর বাইরে আসবে না, বড় প্রশ্ন কিন্তু কমন তোমরা পাবে। তাহলে আমরা স্টার্ট করি। উচ্চ মাধ্যমিক 2025 ফিজিক্যাল এডুকেশন সাজেশন, মার্ক 7 মার্কের বড় প্রশ্ন। নাম্বার 1, শারীর শিক্ষার প্রকৃত অর্থ কি? অথবা শারীর শিক্ষার সঙ্গে অন্যান্য বিষয়ের যোগসূত্র আলোচনা করো। নাম্বার 2, শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো? শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। নাম্বার 3, শারীর শিক্ষার কার্যক্রমে রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং এর গুরুত্ব লেখো। নাম্বার 4, মেধাধিক্য বা স্থূলতার সংজ্ঞা দাও, এর কারণগুলি আলোচনা করো। অথবা হাইপোকাইনেটিক রোগ কাকে বলে? কয়েকটি হাইপোকাইনেটিক রোগের নাম লেখো। নাম্বার 5, যোগ কাকে বলে? আন্তর্জাতিক যোগ দিবস কবে? প্রণয়ন কাকে বলে? অষ্টাঙ্গ যোগের ধাপগুলি লেখো। দৈনন্দিন জীবনে যোগাসন অভ্যাসের সুফলগুলি লেখো। তারপরে নাম্বার, খেলাধুলার ক্ষেত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রয়োগ আলোচনা করো। নাম্বার 7, প্রেষণা বলতে কি বোঝো? খেলাধুলার ক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। তারপরে নাম্বার 8, উষ্ণীকরণ বলতে হলো কি? উষ্ণীকরণ বা গা গরম কাকে বলে? এর প্রয়োজনীয়তা আলোচনা করো। নাম্বার 9, শীতলীকরণ বলতে 9 নাম্বার, শীতলীকরণ বলতে হলো কি বোঝো? তোমরা দেখলে যে এখানে মোট 12টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। তো আশা করি তোমরা যতগুলো প্রশ্ন পড়েছ দেখবে এর মধ্যেই অনেক প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে গেছো। এই 12টি প্রশ্নের মধ্যে ঘুরে ফিরে কিন্তু আছে। তাই বলাই যায় যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখা হচ্ছে আমাদের এর পরের ভিডিওতে।